নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মিডিয়া কি করে প্রিপারেশন করতে হয় সেই বিষয়টাকে আমরা জানাব। বন্ধুরা, মিডিয়া প্রিপারেশন করার আগে আমরা যাবতীয় সরঞ্জামগুলো ভালো করে আমরা ধুয়ে নেব। যেমন মগ, বিকার, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার ইত্যাদি সব আমরা ধুয়ে নেব। তো আমরা এগুলো ভীম দিয়েও ধুতে পারি, এমনকি আমরা নিরমা দিয়েও ধুতে পারি। তো এইসব দিয়ে আমরা ভালো করে ধুয়ে, ব্রাশ দিয়ে ভেতর থেকে ভালো করে ধুয়ে এগুলো আমরা আমাদের কাজের জন্য এমএস মিডিয়া তৈরি করার জন্য ব্যবহার করব। ওগুলো ধোয়ার পর ডিস্টিল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো প্রথমেই আমরা এই কনিক্যাল ফ্লাস্ক এবং বিকার, মেজারিং সিলিন্ডার এগুলো আমরা এমএচ মিডিয়া যখন আমরা নেব সেগুলো মাপার কাজে লাগবে। তো প্রথমে আমরা এই বিকারটিতে এই মেজারিং সিলিন্ডার দিয়ে এমএচ 1, 2, 3, 4 এবং 5 সবগুলো আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা এইগুলো হলো আমার এমএচ মিডিয়া 1 থেকে 5 অবধি। তো প্রথমে আমি এমএচ 1 আমি এটা দিতে হবে পার লিটারে 20 ml। তো আজ আমি 2 লিটারের একটা মিডিয়া বানাবো। তো 20 ml লিটারে হলে 40 ml দিতে হবে। এখানে 2 লিটারে করব, তাই 40 ml MH1 দিতে হবে। দিয়ে দিলাম 40 ml। এটা আমরা দেব 10 ml করে, তো পার লিটার। হ্যাঁ, এটা দিয়ে দিলাম 20 পার লিটারে 10 ml। এটা আমরা 20 ml করে দেব। মিডিয়া 3, এবার MH4 এটিও আমরা 20 ml দেব। বন্ধুরা, 4 নম্বর মিডিয়াটি দেওয়ার পর এবার আমরা 5 নম্বর এমএস মিডিয়াটি 10 ml করে পার লিটার জলে দেব। এই 5 নম্বর মিডিয়াটি
আমরা এবার ঢেলে দেব আমাদের মগে। এবার আমরা ভিটামিন ওই এমএস মিডিয়াতে আমরা দেব, যে মিডিয়াটি আমরা বানাচ্ছি। ভিটামিন আমরা পার লিটার জলে 2 ml করে দেব। আমরা 2 লিটার বানাচ্ছি, তাই 4 ml করে আমরা এই মিডিয়াটিতে দিয়ে দেব। এবার এই মিডিয়াটাতে আমরা ভলিউম মেকআপ করব ডিস্টিল ওয়াটার দিয়ে। তো আসুন ডিস্টিল ওয়াটারটা নিয়ে আসি। এই হলো, আমরা 2 লিটার করব, তাই 2 লিটার ভলিউম মেকআপ করে আমি নিয়ে আসলাম। এবার এটা আমরা যাব পিএইচ লেভেল করার জন্য। তো চলুন দেখে নিই। পিএইচ লেভেল করার আগে আমরা এই ওয়েট মেশিনটি চালু করে নেব। এবার আমরা সুক্রোজ ওয়েট করে আমরা মিডিয়াটিতে দেব। তো দেখুন মেশিনটি আমরা চালু করলাম, গ্রামে নেব 60 গ্রাম করে। আমরা ওয়েট মেশিনটির উপরে এবার আমরা 60 গ্রাম সুক্রোজ মেপে নেব। তো এখানে আমরা সুক্রোজ দিয়ে 60 গ্রাম মেপে নিলাম। একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই, তো যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন যেন সঠিক হয়। তো আমরা 60 গ্রাম সুক্রোজ 2 লিটারে দিয়ে দিলাম। পার লিটারে 30 গ্রাম করে দিতে হয়, তো আমরা 60 গ্রাম দিলাম। তো এবার ম্যাগনেটিক স্টিকটি নিয়ে মগে দিয়ে আমরা ম্যাগনেটিক স্টিরারের উপরে বসিয়ে দেব এবং স্টিরারটি দিয়ে আমরা এটিকে চালিয়ে দেব। সুইচ দেব, এবার সুইচ দিয়ে আমরা পিএইচ মেশিনটিকে তৈরি করব। তো প্রথমে পিএইচ এর মেশিনটির এই মাথাটি আমরা ভালো করে পরিষ্কার করে নেব। ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে আমরা পরিষ্কার করব। সাধারণ জল কোনো মতেই দেওয়া যাবে না। ডিস্টিল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে আমরা টিস্যু পেপার দিয়ে এটিকে পরিষ্কার করে দেব। তো আমরা টিস্যু পেপার দিয়ে এটিকে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেল। এবার আমরা ওই এমএস মিডিয়াটিতে আমরা এটিকে দিয়ে দেব, ডুবিয়ে রাখবো, তাহলেই আমরা পিএইচ লেভেলটি ঠিক করতে পারবো। তো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে 5.8 করব। তো এখানে 9 বেশি কম দেখাচ্ছে, তো এটাকে আমরা এখন দেখাচ্ছে 6.5. তো এটিকে আমরা একটুখানি বাড়াবো, 5.5 সামথিং দেখাচ্ছে, তো 8 আমাদের করতে হবে। তো আমরা বাড়ানোর জন্য NaOH দিয়ে আমরা এটাকে লেভেলটাকে বাড়াবো। তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি একটু NaOH, মাইক্রোপিপেট দিয়ে আমরা দেব। এবার আমরা দিতে থাকবো এবং লক্ষ্য করতে থাকবো যেন 5.8 হয়। তো 5.7168 একটুক্ষণ ধরে রাখতে হবে।
তাহলেই বোঝা যাবে যে কত হচ্ছে। তো 5.66, তো আমরা আরেকটু দিয়ে দেব, 5.8 আমাদের করতে হবে। 5.97, একটু ওয়েট করতে হবে, একটু কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। তো এই যে কমেছে একটু, আপনারা দেখছেন। তো 8.4, দেখি কমে কিনা। হ্যাঁ, এই তো 8.1, এবার 5.8, এই তো 8 হয়েছে। এবার আমরা এটিকে যতক্ষণ না রেডি হচ্ছে, এই স্ক্রিনের মধ্যে রেডি লেখাটি অবশ্যই আসবে, তারপরেই আমরা এটিকে অফ করব। এই যে রেডি অপশানটি চলে এসেছে, আপনারা দেখুন, এই যে রেডি অপশানটি 5.8 হয়েছে। তো এবার আমরা এটিকে ম্যাগনেটিক স্টেটটি অফ করে দেব। এবং অন করা ওয়েট মেশিনে চলে আসব। আমরা মিডিয়াটি কনিক্যাল ফ্লাস্কে রেখে আমরা অগার পাউডার দেব। এবার মেশিনে মেপে নেব। প্রতি লিটারের জন্য আমরা অগার পাউডার 8 গ্রাম করে মেপে নেব এবং ওই কনিক্যাল ফ্লাস্কে দিয়ে আমরা 8 গ্রাম অগার পাউডার মেপে নেওয়ার পর আমরা এটি ওই মিশ্রিত এমএস মিডিয়াতে দিয়ে দেব। এবার অগার পাউডার দেওয়ার পর আমরা এটাকে মুখ বন্ধ করে অটোক্লেভ করতে পাঠাবো। তো এই কটন বাড দিয়ে আমরা অটোক্লেভ করতে পাঠাবো। কটন বাডে পেপারটা আমরা ভালো করে মুড়িয়ে দিয়ে এটা ভালো করে বন্ধ করে দেবো। আরেকটি পেপার দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে হবে। এবার এটি অটোক্লেভ করার জন্য প্রস্তুত হয়ে গেল। এবার আমরা এটিকে নিয়ে অটোক্লেভ করতে পাঠাবো। অটোক্লেভে দিয়ে আমরা ঢাকনাটিকে ঢেকে দেব। এই ঢাকনাটি ঢাকার সময় লক্ষ্য রাখতে হবে ভেতরের বোতলগুলো যেন লেগে না থাকে। তো আপনারা যদি এই অটোক্লেভ কী করে করতে হয় সেই সম্বন্ধে একটি ভিডিও বানাতে বলেন, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন অঙ্গনামার প্রকৃতি। অটোক্লেভ হয়ে যাওয়ার পর কনিক্যাল ফ্লাস্কটিকে লেমিনারে নিয়ে গিয়ে মুখটি ভালোভাবে খুলে দেব এবং গরম অবস্থায় ওই মিডিয়ামগুলো এক এক করে অটোক্লেভ করা জ্যাম বোতলে ঢালতে হবে। জ্যাম বোতলগুলো যেন অবশ্যই অটোক্লেভ করা থাকে বা জীবাণুমুক্ত থাকে। যদি অটোক্লেভ করা না থাকে তবে সেই বোতলগুলোতে ঢাললে ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণ করতে পারে এবং আপনার পরিশ্রম কোনো কাজেই লাগবে না। তো এইভাবে আমরা সবগুলোকে বোতলে এক এক করে ঢেলে দেব। অটোক্লেভ করা মিডিয়াগুলো জ্যাম বোতলে ঢালার সময় একটি কাপড় দিয়ে কনিক্যাল ফ্লাস্কটিকে ধরে নিয়ে জ্যাম বোতলে ঢালতে হবে। অবশ্যই যেন জ্যাম বোতলগুলো অটোক্লেভ করা বা জীবাণুমুক্ত থাকে। বন্ধুরা,
লক্ষ্য রাখতে হবে যেন ওই কাপড়টি পরিষ্কার বা অটোক্লেভ করা কাপড় হয়, নয়তো ব্যাকটেরিয়া ফাঙ্গাস আক্রমণ করার সম্ভাবনা প্রবল থেকে যায়। এইভাবে আমরা এক এক করে জ্যাম বোতলগুলোতে মিডিয়া ঢেলে দেব এবং ঠান্ডা করার জন্য রেখে দেব। ভিডিওটি সকলের কাজে লাগলে তবেই আমি সার্থকতা খুঁজে পাবো। সকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।